5 মাস পর পণ্য রপ্তানি $400 কোটির নিচে। ঈদের ছুটিতে ক্রয়াদেশ কমায় আয় কমেছে বলছেন সংশ্লিষ্টরা। তাপপ্রবাহের প্রভাব বাজারে, সরবরাহ কমার অজুহাতে বেড়ে গেছে মুরগির দাম। চড়া আলু পেঁয়াজের বাজারও। বে টার্মিনাল নির্মাণে অর্থ পরিশোধে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে জেলা প্রশাসনের চিঠি। কাজের গতি বাড়বে আশা সংশ্লিষ্টদের। এপ্রিলে কমেছে রপ্তানি আয়। এ সময় পণ্য রপ্তানি করে আয় $392 কোটি কম। এর আগে টানা 4 মাস রপ্তানি আয় ছিল $500 কোটি ঘরে। মূলত পোশাক রপ্তানি কমায় আয় কমেছে। সংশ্লিষ্টরা বলছেন ঈদের ছুটির কারণে ক্রয়াদেশ কম থাকায় আয় কম হয়েছে। এপ্রিলে রপ্তানি খাতে প্রবৃদ্ধি নেতিবাচক ধারায় নেমে এসেছে। প্রবৃদ্ধি 1% মতো ঋণাত্মক। তবে একক মাস হিসেবে ঋণাত্মক হলেও জুলাই থেকে এপ্রিল পর্যন্ত 10 মাসে রপ্তানি বেড়েছে 3.93%। এ সময় মোট $4,568 কোটি পণ্য রপ্তানি হয়, যদিও সার্বিক হিসেবে লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। তৈরি পোশাক খাতের রপ্তানি কমে যাওয়ায় আয়ও কমেছে। ইপিবির তথ্য অনুযায়ী গত মাসে $329 কোটি পোশাক রপ্তানি হয়েছে, যা 6 মাসের মধ্যে সর্বনিম্ন। নভেম্বর থেকে প্রতি মাসেই $400 কোটি বেশি পোশাক রপ্তানি হয়। ব্যবসায়ীরা বলছেন ঈদের ছুটির কারণে গত মাসে কম বেশি 10 দিন বন্ধ ছিল বেশিরভাগ কারখানা। সে কারণে তৈরি পোশাকের রপ্তানি কম হয়েছে। বছরের দুটো সময় আমাদের রপ্তানিটা ওই ফর দ্যাট টাইম বিং এফেক্টেড হয়। ঈদের মাসটাতে আমাদের ওয়ার্কিং ডেজ কমের কারণে কিছু জটলা পাকে, আবার সেটা পরের মাসে কিন্তু সেটা কিছুটা বাড়তি রপ্তানি হয় বিকজ অফ ওই সময়ের কম যে শিপমেন্ট গুলো থাকে সেগুলো পরের মাসে একটু ক্লিয়ার হয়ে যায়। অর্থনীতিবিদরা বলছেন এই সংকট সাময়িক, তবে পরবর্তী সময়ে রপ্তানি যেন আবারও 500 কোটির ঘরে যায় সেজন্য এখনই প্রস্তুতি নিতে হবে। এটিকে আমি খুব বেশি অতিমাত্রায় শঙ্কিত হব না এই পর্যায়ে, তবে কশাসলি দেখতে হবে যে আগামী মাসে এটা স্ট্রংলি রিবাউন্ড করে আবার 5-এর কাছাকাছি যায় কিনা, সেটাকে দেখতে হবে। এদিকে পণ্য রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ খাত চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি এখনও নেতিবাচক ধারায় রয়েছে। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে রপ্তানি হয়েছে $87 কোটি পণ্য, যা গত অর্থবছরের একই সময় তুলনায় 13.32% কম। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা তাপপ্রবাহের প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। খামার থেকে সরবরাহ কমায় বেড়েছে মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বাড়তি $50 পর্যন্ত। চড়া আলু পেঁয়াজের দামও। তবে স্বাভাবিক আছে সবজির বাজার। গত সপ্তাহে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হয়েছে 190 টাকায়, এখন কিনতে হচ্ছে 210 টাকা কেজিতে। বেশ বাড়তি সোনালী মুরগির দামও, কেজিতে গুনতে হচ্ছে 380 টাকা। অতিরিক্ত গরমে খামার থেকে সরবরাহ কমায় মুরগির দাম বেড়েছে দাবি বিক্রেতাদের। অনেক গরম তো, এই কারণে খামারিরা ছাইরা দিছে, কিন্তু হঠাৎ করে বেশিটা অনেক কেজিতে 15 টাকা বাইরে গেছে। প্রতিদিনই দাম বাড়ে, 10 টাকা 20 টাকা দাম বাড়ে, কিন্তু মানুষের ইনকামটা বাড়তেছে না, কারো বেতন বাড়তেছে না, কিন্তু জিনিসের দাম প্রতিদিন বাড়তেছে। 780 টাকা কমে গরুর মাংস নেই বাজারে। খাসির মাংসের জন্য গুনতে হচ্ছে 1100 টাকা। ক্রেতার অস্বস্তি আরও বাড়িয়েছে মশলার বাজার। গত সপ্তাহে 60 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হলেও এখন তা 75 টাকা। আলুর কেজি 55 টাকা। চড়া রসুনের দামও, কেজি বিক্রি হচ্ছে 180 থেকে 240 টাকায়। আদার কেজি 200 টাকা। ক্রমশই পেঁয়াজ এবং আলুর দামগুলো খুব দিন দিন খুব বাড়ছে। এগুলো নিয়ে আসলে খুব মনক্ষুণ্ণ। এইভাবে আসলে চলা খুব দায় হয়ে যাচ্ছে আর কি। যেহেতু আমরা মেসে থাকি, আমাদের জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে। বাজারে অন্যান্য পণ্যের দাম নিয়ে অস্বস্তি থাকলেও সবজির দাম নিয়ে তেমন অভিযোগ নেই ক্রেতার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সপ্তাহের ব্যবধানে সারা দেশে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। এছাড়া পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ও আদা বিক্রি হচ্ছে বাড়তি দামে। সবজির দাম কিছুটা ক্রেতার নাগালের মধ্যে থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ সহ অন্যান্য মাছ। এই পরিস্থিতিতে বাজার তদারকির দাবি ক্রেতাদের।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মুরগির দাম। গত সপ্তাহে 620 টাকায় বিক্রি হওয়া দেশি মুরগির দাম এই সপ্তাহে 640 টাকা। এছাড়া 210 টাকার ব্রয়লার মুরগি 220 টাকা এবং 360 টাকার সোনালী মুরগি বিক্রি হচ্ছে 380 টাকায়। বিক্রেতাদের দাবি, অতিরিক্ত গরমের কারণে খামারে মুরগি মারা যাওয়ায় সরবরাহ কম, তাই দাম বাড়তি। খামারে নাকি প্রচন্ড গরমের কারণে অনেক মুরগি মারা গেছে। এখন আমাদের মুরগি মারা যাওয়াতে আমরা কি যে পর্যাপ্ত যে সাপ্লাইটা পাচ্ছি না। খুলনায় সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের দাম। কেজিতে 10 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হয়েছে 70 টাকায়, রসুন 20 টাকা বৃদ্ধি পেয়ে 200 টাকা, কাঁচামরিচ 20 টাকা থেকে 30 টাকা বৃদ্ধি পেয়ে 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ 40 টাকা হয়ে গেল, 30 টাকা হয়ে গেল, সেই পেঁয়াজ আবার 60 টাকা 70 টাকা। তারপরে আলু 25 টাকা 30 টাকা হলো, সেই আলু এখন 50 টাকা 55 টাকা। কাঁচামাল তো কাঁচামালটা দেখা যায় যে আমদামির উপরে রপ্তানি একটু দাম কমাবার, যে মালটা একটু টান বাজে একটু কম হয় ওইটা আমরা একটু বাড়িয়ে যায়। রাজশাহীতে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের সাথে সাথে বেড়েছে আলু ও আদার দাম। কেজিতে 5 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 50 টাকায়, 180 টাকা কেজি আদা বিক্রি হচ্ছে 240 টাকা কেজি দরে। এদিকে বরিশালে নিষেধাজ্ঞা শেষে মোকামে ইলিশ আসা শুরু করলেও পর্যাপ্ত সরবরাহ নেই। আকার ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 3000 টাকা পর্যন্ত। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বে টার্মিনাল নির্মাণে ভূমির দাম বাবদ অর্থ পরিশোধে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে জেলা প্রশাসন। গেল ফেব্রুয়ারিতে মাত্র 3 কোটি টাকা প্রতীকী মূল্যে জমি বরাদ্দের অনুমোদন দেয় মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে বে টার্মিনাল প্রকল্পের কাজে গতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বহুল আলোচিত ও প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বে টার্মিনাল নির্মাণে 7 বছর আগে 67 একর ভূমি বরাদ্দ পায় চট্টগ্রাম বন্দর। এবার আরও 500 একর খাস জমি বরাদ্দ দেওয়া হচ্ছে। শুরুতে জেলা প্রশাসন এই জমির মূল্য 1241 কোটি টাকা নির্ধারণ করে। তবে গেল 11 ফেব্রুয়ারি বন্দরের আবেদনের প্রেক্ষিতে মাত্র 3 কোটি টাকার প্রতীকী মূল্যে জমি বরাদ্দ অনুমোদন দেয় ভূমি মন্ত্রণালয়। 2 মে বন্দর কর্তৃপক্ষকে 90 দিনের মধ্যে টাকা পরিশোধে চিঠি দিয়েছে জেলা প্রশাসন। চিঠিতে কাট্টলী, আগ্রাবাদ ও পতেঙ্গা সার্কেলের অধীনে বরাদ্দকৃত ভূমির বিস্তারিত তথ্য দিয়েছে তারা। সরকার অনুমোদন দিয়েছে এবং মাত্র 3 কোটি টাকার বন্দোবস্ত মূল্যের বিনিময়ে এটি চট্টগ্রাম পোর্ট এটি পেতে যাচ্ছে। আমরা এই অনুমোদনের কাগজ পেয়েছি। আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই আমরা এই জমিটি তাদেরকে বুঝিয়ে দিতে পারব। বন্দর কর্তৃপক্ষ বলছে, জমি বরাদ্দ পাওয়ায় বে টার্মিনাল প্রকল্পের কাজে গতি বাড়বে। এরই মধ্যে বিভিন্ন কারিগরি দিক যাচাই বাছাই চলছে। বড় বড় জাহাজগুলো প্রায় 6000 থেকে 8000 টিউজের মালামাল নিয়ে জাহাজগুলো ঢুকতে পারবে বে টার্মিনালে, যেটা চিটাগাং পোর্টে এখন আপনারা জানেন 2500 থেকে 3000 টিউজ নিয়ে নর্মাল জাহাজগুলো এখানে ভিড়ে, কিন্তু বে টার্মিনালে প্রায় 6 থেকে 8000 টিউজের মাল নিয়ে ঢুকতে পারবে। এই প্রকল্পে বন বিভাগের 124 একর ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে বন্দোবস্ত পাওয়ার বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বরিশালে লোকবল সংকটে স্যালাইন উৎপাদন নেমেছে অর্ধেকে। পুরনো যন্ত্রপাতির কারণে কমেছে গুণগত মানও। উৎপাদনকারী প্রতিষ্ঠান বলছে, বার্ষিক উৎপাদন ঘাটতি প্রায় 43 লাখ প্যাকেট। সংকট নিরসনে দ্রুত জনবল নিয়োগের দাবি তাদের। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কম্পাউন্ডে 1995 সালে চালু হয় খাবার স্যালাইন উৎপাদন ও সরবরাহ প্রতিষ্ঠান। এখান থেকে বরিশাল বিভাগের 6 জেলা ছাড়াও মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জে খাবার স্যালাইন সরবরাহ করে স্বাস্থ্য বিভাগ। শুরুতে 70 জন জনবল নিয়ে কাজ চললেও নানা কারণে লোকবল কমে বর্তমানে দাঁড়িয়েছে 33 জনে। লোকবল সংকটে উৎপাদন নেমেছে অর্ধেকে। সংকটের মুখে চুক্তিতে নিয়োগপ্রাপ্ত 22 কর্মী কাজ করছেন এখানে। 540 টাকায় হাজিরা কাজ করি, টাকা না পাই, কাজ না করলে টাকা নাই, সরকারি কোনো সুযোগ সুবিধা পাই না, বোনাস পাই না। আশা করছিল ওই সময় যে 3 মাস পরেই আমাদের রেগুলার হবে, কিন্তু অদ্যাবধি এই 2004 সাল থেকে 23 সাল পর্যন্ত কোনো 24 সাল পর্যন্ত কোনো ভালো নিউজ আমাদের আসে নাই। যদি পেটে ভাত থাকতো, বেতন বাড়তো বা চাকরিটা যদি সরকারি হতো, তাহলে এখন 1100 করি, আমরা 3300 করতাম।
শুধু জনবল সংকটই নয়, পুরনো যন্ত্রপাতির কারণে কমছে উৎপাদনও, একই সঙ্গে কমছে উৎপাদিত স্যালাইনের মান। আমাদের আসলে 95 সালের এগুলো সব মেশিন এই এত সালের, এখন তো আধুনিক হয়েছে, কিন্তু আমাদের মেশিনগুলো আমরা আধুনিকতা পাই নাই। যদি আধুনিক আসতো মেশিন, যদি এখন বর্তমান মডেলের মেশিন আসতো, তাহলে আমরা উৎপাদন বাড়াতে পারতাম এবং প্যাকেটের মানটাও ভালো হতো। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে জানিয়ে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন, ঊর্ধ্বতন মহলে বারবার জানিয়েও ফল মেলেনি। অফিসের জনবল সংকট অত্যন্ত প্রকট। এখানে আমাদের যে রেগুলার স্টাফ 30 জনের আছে 4 জন। মূলত এখানে কানামনা দিয়ে যে কাজ নেই, মজুরি নেই, কাজ আছে মজুরি নেই, সেই স্টাফ দিয়ে প্রতিষ্ঠানটা চলে আসছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে প্রতিষ্ঠানটি চালুর পর 9 জেলায় বছরে প্রায় 83 লাখ খাবার স্যালাইন সরবরাহ করা হলেও বর্তমানে উৎপাদন হচ্ছে সর্বোচ্চ 41 লাখ প্যাকেট স্যালাইন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিনাজপুরের ফুলবাড়িতে বসেছে প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন পশুর মেলা। তবে নাম পশুর মেলা হলেও এই মেলার মূল আকর্ষণ হলো ঘোড়দৌড় ও ঘোড়া কেনা বেচা। দেশের দূর দূরান্ত থেকে ঘোড়দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ এবং ঘোড়া কেনা বেচা করতে মেলায় আসছেন অনেকেই। দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার মেলাবাড়িতে বসেছে বুড়া চিন্তামন পশুর মেলা। করোনার কারণে 3 বছর বন্ধ থাকার পর গত 26 এপ্রিল এ মেলার উদ্বোধন করা হয়। মেলাকে ঘিরে বিভিন্ন জেলা থেকে বিক্রির জন্য এই বছর প্রায় 3 শতাধিক ঘোড়া নিয়ে এসেছেন বিক্রেতারা। এই মেলায় আমি ঘোড়া নিয়েছি আজকে 12টার মধ্যে 6টা বেচা কিনা করছি, আরও 6টা ঘোড়া আছে, তো 6টা ঘোড়ার দাম হচ্ছে। আমি ছোটোকাল থেকে ঘোড়া নিয়ে খেলাতে আসি, এই মেলায় প্রতি বছরে আসি, এবারও আসছি কদম দৌড় খেলা দেওয়ার জন্য। এই মেলার মূল আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখে খুশি দর্শনার্থীরা। এছাড়াও মেলাকে ঘিরে শিশুদের খেলনার দোকান সহ মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। বেচাকেনা ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। এই প্রথম আমি দেখতে আসছি, তো ভালোই লাগতেছে আর কি, খুব সুন্দর এই মেলায় আয়োজনটা। আমাদের বাপ দাদারা করতেছিল, তারপরে আমাদের মনে করেন যে আমরাও এখনো 30 থেকে 35 বছর থেকে আমরাও করি। এদিকে আগামীতে মেলা আরো আকর্ষণীয় করার আশ্বাস আয়োজকদের। এই মেলার বয়স প্রায় 200 বছর। নাটোরের দিঘাপতিয়া রাজা এই মেলা শুরু করেছিলেন। এই মেলাটাকে পুনরায় চালু করছি এবং সকলে আমাদেরকে সহযোগিতা করছে। আগামীভাবে এইভাবে সহযোগিতা অব্যাহত থাকলে এই মেলা আরও উত্তর শ্রীবৃদ্ধি হবে। নাটোরের দিঘাপাতিয়া রাজবংশের সময়ে চালু হয় এই ঐতিহ্যবাহী মেলাটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বজ্রসহ ভারী বৃষ্টিতে আবারও বিপর্যস্ত মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাত। তলিয়ে গেছে রাস্তাঘাট, প্লাবিত হয়েছে আবাসিক এলাকা। এছাড়া দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল হয়েছে 13টি ফ্লাইট। শুক্রবারও বিরূপ আবহাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার ভোরে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টি শুরু হয়। মুষলধারে বৃষ্টির প্রভাবে তলিয়ে যায় আবুধাবি, দুবাই ও শারজার রাস্তাঘাট, প্লাবিত হয় আবাসিক এলাকা। এই অবস্থায় 3 মে পর্যন্ত অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া বাসিন্দাদের নিচু এবং জলাবদ্ধ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দিতে প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছে আরব আমিরাত সরকার। অন্যদিকে বন্ধ রাখা হয়েছে সব পার্ক ও সমুদ্র সৈকত। এদিকে বৃষ্টির প্রভাবে বিশ্বের ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল ও বিলম্বিত হয়েছে বেশ কয়েকটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। এছাড়া চেক ইন, নিরাপত্তা এবং বোর্ডিং প্রক্রিয়ার জন্য যাত্রীদের হাতে অতিরিক্ত সময় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবারও বিরূপ আবহাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আরব আমিরাতের আবহাওয়া বিভাগ। এর আগে গত 16 এপ্রিল রেকর্ড বৃষ্টির পর বন্যা দেখা দেয় মরুভূমির দেশটিতে। তলিয়ে যায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এতে বাতিল হয় কয়েকশো ফ্লাইট। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপসাগরীয় অঞ্চলের কিছু অংশে উচ্চ তাপমাত্রা, আর্দ্রতা বৃদ্ধি এবং বন্যার ঝুঁকি বাড়তে পারে বলে ধারণা গবেষকদের। এতে সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর পরিস্থিতি আরও খারাপ হতে পারে, যেখানে পানি নিষ্কাশন ব্যবস্থার যথেষ্ট ঘাটতি রয়েছে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।